আমরা এবার 7 নম্বর অঙ্কটা করব, স্থানাঙ্ক জ্যামিতি কোষে দেখি 4। খুব সুন্দর অঙ্ক। কিরকম করব বলেছে, হিসেব করে দেখায় যে 2,1 0,0 -1,2 এবং 1,3 বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টে কৌণিক বিন্দু। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্র কাকে বলে? বর্গক্ষেত্র স্যার বলে যে চতুর্ভুজের 4টে বাহুর দৈর্ঘ্য সমান, তাকে বর্গক্ষেত্র বলে, তাই তো? তাহলে ফার্স্ট আমরা কি করব? ফার্স্ট আমরা কি করব? প্রথমে আমরা চতুর্ভুজের 4টে বাহুর দৈর্ঘ্য বের করব। শুধু এই 4টে বাহুর দৈর্ঘ্য বের করলেই হবে না, এর সঙ্গে কর্ণটাও দেখতে হবে, সেটা পরে বলছি। যে কোনো বর্গক্ষেত্র বা সামান্তরিক বা আয়তক্ষেত্র এই সমস্ত ক্ষেত্রে কি করতে হয়? আমাদের কর্ণগুলোকে মেনশন করতে হয়, মনে থাকবে? তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি, হ্যাঁ ধরি এ বি সি ডি একটি বর্গক্ষেত্র হলো, যার এ বিন্দুর স্থানাঙ্ক কত? 2,1 ধরলাম, বি বিন্দুর স্থানাঙ্ক 0,0 ধরলাম, সি বিন্দুর স্থানাঙ্ক -1,2 ধরলাম, আর ডি বিন্দুর স্থানাঙ্ক কত ধরলাম? 1,3। ওকে, তাহলে এ এটা ধরি, এর স্থানাঙ্ক কত? 2,1। বি এটা ধরি 0,0, সি এটা ধরি -1,2, আর ডি এটা ধরি 1,3। 4টে বিন্দু ধরলাম। এবার আমি কি করব? এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বার করব। ঠিক আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বার করব। যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে সেটা আমার বর্গক্ষেত্র হবে, কারণ বর্গক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা বার করি। আমরা প্রথমে এবি রেখাংশের দৈর্ঘ্য বার করি। তাহলে এবি রেখাংশের দৈর্ঘ্য সেই একই ফর্মুলা, আমার ডিসটেন্সের ফর্মুলা, অর্থাৎ দূরত্ব, x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। এটা একক দেব আমরা। ঠিক আছে, তাহলে x2 - x1, আমরা যদি এটাকে x1 y1 ধরি, এটাকে যদি x2 y2 ধরি, পেন্সিল দিয়ে অবশ্যই লিখে নেব করার সুবিধার্থে, তারপর পরে মুছে দেবো। তাহলে x2 - x1 মানে এটা x2 এটা x1, তাহলে 0 - 2 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 মানে 0 - 1 তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে -2 তার হোল স্কয়ার -1 তার হোল স্কয়ার, তাহলে -2 মানে 4 + 1 = √5। এত একক বেরোলো, তার মানে এবি হচ্ছে √5। এবার আমরা কি করব? বিসি বার করব। এবার যখন বিসি বার করব তখন এটাকে ধরলাম x1 y1, এটাকে ধরলাম x2 y2। তাহলে বিসি রেখাংশের দৈর্ঘ্য বার করি। বিসি রেখাংশের দৈর্ঘ্য সেই একই ফর্মুলা, x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার হলো। তাহলে x2 - x1 বি আর সি, তার মানে x2 হচ্ছে কত? -1 -0 তার হোল স্কয়ার প্লাস y2 মানে কত? 2 -0 তার হোল স্কয়ার, তাহলে কত? -1 তার হোল স্কয়ার মানে 1, 2 তার হোল স্কয়ার মানে 4, তার মানে √5। দেখো এটাও আমার √5 এলো। ওকে, এবার আমরা কি বার করব? এবি বেরোলো, বিসি বেরোলো, এবার আমরা বের করব কত? সিডি। এবার আমরা সিডি বার করি। সিডি, তাহলে সিডি রেখাংশের দৈর্ঘ্য, তার মানে সিটাকে ধরি আমি x1 y1 আর ডি টাকে ধরি আমি x2 y2। তাহলে এখানে লিখি সিডি রেখাংশের দৈর্ঘ্য হলো সেই একই ফর্মুলা, x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। তাহলে x2 - x1 মানে কত? 1 মাইনাস অফ -1 হলো তার হোল স্কয়ার প্লাস y2 মানে কত? 3 - 2 তার হোল স্কয়ার। তাহলে দেখো এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। x2 মানে হচ্ছে কোনটা? 1 বসলো x2 এর জায়গায়, মাইনাস এই মাইনাস সিম্বল, x1 মানে কত? -1। তাহলে এটা ব্র্যাকেটে রাখলাম। কেন ব্র্যাকেটে রাখলাম?
মাইনাস অফ মাইনাস যেহেতু আছে তাহলে এই যে মাইনাসটার জন্য এটাকে ব্র্যাকেটে রাখলাম। ওকে, এই জায়গাটা ভুল হয় অনেকে, এই জায়গাটা খুব ভালোভাবে তোমরা লক্ষ্য করবে। তাহলে 1 মাইনাসে মাইনাসে প্লাস 1 তার হোল স্কয়ার, 3 থেকে 2 বাদ গেলে 1, তাহলে 1 আর 1 কত 2 তার হোল স্কয়ার প্লাস 1, তাহলে 4 প্লাস 1 √5 একক হলো। তাহলে দেখো সিডিও আমার কি হলো √5 একক বেরোলো। ঠিক আছে, এবার আমরা কি করব, এডি রেখাংশের দৈর্ঘ্য বার করব। ঠিক আছে, তাহলে এডি রেখাংশের দৈর্ঘ্য আমি ওইটুকুনি আর মুছলাম না, আমি শুধু এখানটা লিখে দিই এডি রেখাংশের দৈর্ঘ্য। এডি রেখাংশের দৈর্ঘ্য, তাহলে এডি যখন বার করব তখন আমরা এটাকে ধরে নিই x1 y1 আর এই ডিটা হচ্ছে x2 y2। তাহলে ফর্মুলায় বসিয়ে দিই এবার x2 মানে কোনটা 1, তাহলে 1 মাইনাস কত x1 হচ্ছে 2 তার হোল স্কয়ার প্লাস y2 মানে কত 3 মাইনাস y1 মানে কত 1 তার হোল স্কয়ার। তাহলে 2 থেকে 1 বাদ গেলে 1, 2 এর সাইন বড় তাহলে মাইনাস তার হোল স্কয়ার, 3 থেকে 1 বাদ গেলে 2 তার হোল স্কয়ার, তাহলে 1 প্লাস 4 সমান সমান √5 এত একক। তাহলে দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমার √5 বেরোলো, তাই তো? তার মানে বর্গক্ষেত্র মানে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান বেরোলো তাই। এবার আমরা কি করব, এবার আমরা কর্ণ বার করব। কর্ণ অবশ্যই বার করতে হবে, দুটো কর্ণ, একটা বর্গক্ষেত্র দুটো কর্ণ মানে চতুর্ভুজের বেসিক্যালি দুটো কর্ণ। ঠিক আছে, এই চতুর্ভুজটা যে ধরনের চতুর্ভুজ হোক, আয়তক্ষেত্র হোক, বর্গক্ষেত্র হোক, রম্বস হোক, সামন্তরিক হোক, দুখানা করে কর্ণ হয়। ঠিক আছে, তাহলে আমার এখানে দুটো কর্ণ কি কি হচ্ছে, একটা এসি কর্ণ হচ্ছে আর একটা বিডি কর্ণ হচ্ছে। একটা এসি কর্ণ হচ্ছে আর একটা বিডি কর্ণ হচ্ছে। তাহলে আমরা প্রথমে এসি কর্ণের দৈর্ঘ্য বার করি। তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য বার করি ওই একই ফর্মুলা x2 x1 তার হোল স্কয়ার প্লাস y2 y1 তার হোল স্কয়ার। তাহলে এটা যদি আমার x1 y1 এটা x2 y2 ধরি, ঠিক আছে, তাহলে x2 x1 মানে হচ্ছে -1 অফ -2 -1 অফ -2 তার হোল স্কয়ার। y2 মানে কোনটা, এটাকে যদি x2 y2 ধরেছি মনে মনে, এটা x1 y1 পেন্সিল দিয়ে লিখে নিয়ে পরে মুছে দেবে। তাহলে y2 y1 মানে 2 1 তার হোল স্কয়ার। ঠিক আছে, 2 1 তার হোল স্কয়ার, বোঝা গেল? তাহলে কত হচ্ছে -2 আর -1 দুটো সংখ্যার আগে মাইনাস থাকলে সংখ্যাগুলোর মধ্যে হবে যোগ, চিহ্ন বসবে বিয়োগ। তাহলে -3 তার হোল স্কয়ার আর 2 থেকে 1 বাদ গেলে 1 তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে -3 তার হোল স্কয়ার মানে 9 প্লাস 1 সমান সমান √10। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত বেরোলো √10। ঠিক আছে, হলো। এবার আমরা বিডি কর্ণ বার করব। বিডি কর্ণের দৈর্ঘ্য বার করি। বিডি কর্ণের দৈর্ঘ্য, বিডি কর্ণের দৈর্ঘ্য x2 x1 তার হোল স্কয়ার y2 y1 তার হোল স্কয়ার। তাহলে এটা বিডি যদি এটা হয়, এটা x1 y1 ধরি, এটা x2 y2 ধরি, তাহলে এটা x2 মানে 1 - 0, তাহলে 1 - 0 তার হোল স্কয়ার, আর এটা কত হচ্ছে 3 - 0, তাহলে 3 - 0 তার হোল স্কয়ার। তাহলে 1 তার স্কয়ার মানে 1, আর এখানে 3 - 0 মানে 3, তার স্কয়ার মানে হচ্ছে 3 এর স্কয়ার 9, তাহলে 9 আর 1 হচ্ছে 10। তাহলে খুব ভালো করে লক্ষ্য করো যে কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা লিখতে পারি অতএব AB = BC = CD = DA। হ্যাঁ, প্রত্যেকটা দৈর্ঘ্য কত হচ্ছে √5 একক হলো। আর কর্ণ AC = BD, এই দুটো কর্ণের দৈর্ঘ্য সমান কত √10 একক। তাহলে অর্থাৎ দেখা যাচ্ছে যে বর্গক্ষেত্রের চারটে বাহুর দৈর্ঘ্য সমান বেরোচ্ছে, কর্ণ সমান বেরোচ্ছে। তাহলে যখনই এটা আমরা প্রমাণ করতে পারবো যে চারটে বাহুর দৈর্ঘ্য সমান, কর্ণের দৈর্ঘ্য সমান, তখন আমরা বলতে পারবো ওই বিন্দুগুলি বর্গক্ষেত্রের চারটে, ওই চারটে যে বিন্দু সেগুলো বর্গক্ষেত্রের চারটি
কৌণিক বিন্দু। তাহলে অতএব আমরা বলতে পারি অতএব 2,1 0,0 -1,2 আর হচ্ছে এবং 1,3 বিন্দুগুলি বর্গক্ষেত্রে চারটি কৌণিক বিন্দু প্রমাণিত। ঠিক আছে, ওকে, চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও।